আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব 5 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 5 পৃষ্ঠায় 2টা কাজ আছে। কাজ 1, পলাশী যুদ্ধ কি। কাজ 2, বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল। দেখো, কাজ 1, পলাশীর যুদ্ধ কি। পলাশীর যুদ্ধ ছিল 1757 সালের 23 জুন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত এক ঐতিহাসিক যুদ্ধ। এটি নদিয়া জেলার পলাশীর আম্রকাননে, বর্তমান পশ্চিমবঙ্গ, ভারতে অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধের কারণ: ইংরেজদের বাণিজ্য কেন্দ্র স্থাপন ও কেল্লা নির্মাণ। নবাব সিরাজউদ্দৌলা অনুমতি ছাড়াই কাশিম বাজারে ইংরেজদের কেল্লা নির্মাণে বিরক্ত হন। 2, ইংরেজদের ষড়যন্ত্র, রাজনৈতিক হস্তক্ষেপ। মীর জাফর, খসিটে বেগম, জগৎ শেঠ ও উমিচাঁদের মতো নবাবের বিরোধীরা ইংরেজদের সাথে চক্রান্ত করে। 3, ইংরেজদের বাণিজ্য সুবিধা বৃদ্ধি ও শুল্ক কর ফাঁকি। ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করত, যা নবাবের রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 4, নবাবের কঠোর নীতি। নবাব ইংরেজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, যা সংঘর্ষকে ত্বরান্বিত করে। যুদ্ধের ফলাফল: নবাব সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর প্রধান অংশ মীর জাফরের নেতৃত্বে বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে নবাবের পরাজয় ঘটে এবং তিনি পালিয়ে যান। ইংরেজদের দখলে বাংলা চলে যায় এবং মীর জাফরকে নবাব হিসেবে বসানো হয়। সিরাজউদ্দৌলাকে বন্দী করে হত্যা করা হয়। পলাশী যুদ্ধের গুরুত্ব: এটি বাংলায় ইংরেজ শাসনের সূচনা করে এবং পরবর্তীকালে ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পথ তৈরি করে। এই যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পদ লুণ্ঠন করে শক্তিশালী হয়ে ওঠে। এটি ভারতের প্রথম বিদেশি ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে। তো পলাশীর যুদ্ধ ছিল বাংলার স্বাধীনতার জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। এটি একদিকে নবাবী শাসনের পতন ঘটায় এবং অন্যদিকে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে, যা প্রায় 200 বছর ভারত শাসনের পথে ইংরেজদের এগিয়ে দেয়। দ্বিতীয় কাজ যেটা ছিল, বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল। বাংলায় ইংরেজদের বিজয় কেবল একটি যুদ্ধের ফল ছিল না, বরং এটি ছিল এক দীর্ঘ পরিকল্পনা, কূটকৌশল এবং বাংলার শাসন ব্যবস্থার দুর্বলতার সম্মিলিত ফল। পলাশীর যুদ্ধ 1757 এবং বক্সারের যুদ্ধ 1764 এর মাধ্যমে তারা বাংলা, বিহার ও উড়িষ্যার শাসন পুরোপুরি নিজেদের দখলে নেয়। তাদের এই বিজয়ের পিছনে কয়েকটি প্রধান কারণ ছিল। 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা। বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ ও রায়দুর্লভ গোপনে ইংরেজদের সাথে চক্রান্ত করেছিল। যুদ্ধের দিন মীর জাফর ও তার অনুগত বাহিনী ইংরেজদের পক্ষে নিষ্ক্রিয় থাকে, যার ফলে নবাবের পরাজয় ঘটে। 2, ইংরেজদের কূটকৌশল ও চতুরতা। ইংরেজরা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে বাংলা নবাবদের দুর্বল করে তোলে। তারা ঘুষ, প্রতারণা ও ষড়যন্ত্রের মাধ্যমে স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের নিজেদের দলে টানে। নবাবের বিরুদ্ধে তারই আত্মীয়দের ঘসিটে বেগম ও মীর জাফর ব্যবহার করে যুদ্ধের আগেই বিজয়ের পথ তৈরি করে। 3, উন্নত সামরিক শক্তি এবং রণকৌশল। ইংরেজদের হাতে ছিল উন্নত কামান, বন্দুক ও প্রশিক্ষিত ইউরোপীয় সেনারা। তাদের সেনাপতিরা ছিল অভিজ্ঞ এবং যুদ্ধের কৌশল বোঝার ক্ষেত্রে দক্ষ। নবাবের সেনাবাহিনী ছিল অনুশৃঙ্খল ও অনভিজ্ঞ, ফলে তারা ইংরেজদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। 4, বাংলার শাসকদের দুর্বলতা ও প্রশাসনিক বিশৃঙ্খলা। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন তরুণ ও অনভিজ্ঞ, ফলে তিনি অভ্যন্তরীণ ষড়যন্ত্রগুলো বুঝতে পারেননি। তার প্রশাসনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, যা ইংরেজরা কাজে লাগায়। নবাবদের সেনাবাহিনী ছিল বিশৃঙ্খল, যেখানে ইংরেজদের সৈন্যরা ছিল নিয়মানুবর্তী। 5, অর্থনৈতিক শক্তি ও সম্পদের ব্যবহার। ইংরেজরা ব্যবসা বাণিজ্য থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিল, যা তারা সেনাবাহিনী গড়ে তোলার কাজে লাগায়। নবাবের সেনাবাহিনীর তুলনায় ইংরেজদের অর্থ ও অস্ত্রশস্ত্র ছিল অনেক বেশি। যুদ্ধের আগে থেকে ইংরেজরা ঘুষ ও দালালদের ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিশ্চিত করেছিল। 6, সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা ও নবাবের জনপ্রিয়তার অভাব। বাংলার সাধারণ জনগণ নবাবের শাসনে সুখী ছিল না এবং তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহী ছিল না। সিরাজউদ্দৌলার শাসন ছিল কঠোর, যা অনেক প্রভাবশালী শ্রেণীর কাছে অপছন্দনীয় ছিল। তো ইংরেজদের বিজয় শুধু সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল না, বরং এটি ছিল অভ্যন্তরীণ ষড়যন্ত্র, কূটনীতি, উন্নত রণকৌশল এবং প্রশাসনিক দুর্বলতার সম্মিলিত ফল। বাংলার নবাবদের মধ্যে বিভক্তি, বিশ্বাসঘাতকতা, দুর্বল নেতৃত্ব এবং সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা ইংরেজদের বিজয়কে সহজ করে তোলে। এই বিজয়ের ফলে বাংলা ধীরে ধীরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যায়, যা প্রায় 200 বছর স্থায়ী হয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 8 পৃষ্ঠায় 2টা কাজ আছে, এই কাজ 2টা সমাধান করে দেব। তো এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের
অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা এর 5 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।